নবীর বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইন্তেকালের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা আবদার রাখবেন নি। ওগো রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা আবদার রাখবেন নি। নবীজি বললেন, খাদিজা রে খাদিজা, তোমার কি দুইটা আবদার রাখবো বলো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মরণের পরে গো নবী, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার কাপড়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়টা আপনার জুব্বা মুবারক দিয়ে দিবেন। নবীজি বললেন, আরে খাদিজা, তুমি ছিলে মক্কার মধ্যে এমন মহিলা রে খাদিজা, তোমার টাকার পয়সার অভাব ছিল না, তোমার ধন দৌলতের অভাব ছিল না। রে খাদিজা, তুমি যে খাবারটা খেয়েছো, মক্কার কোন মহিলা এরকম খাবার খায় নাই। তুমি যে শাড়িটা পরেছো, মক্কার কোন মহিলা এরকম কাপড় পরে নাই। রে খাদিজা, আমি তোমাকে বিবাহ করার পর আমি রাসূল তোমাকে কিছু দিতে পারি নাই, কিছুই খাওয়াইতে পারি নাই, কিছু পড়াইতে পারি নাই রে খাদিজা, বরং তোমার সম্পত্তি যা ছিল আমি গরিবদের মাঝে বন্টন করে দিয়েছি। আরে খাদিজা, তুমি শুনে নাও, আমি রাসূল তোমার এই কথা রাখবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, এখন আমার দুই নাম্বার প্রশ্নটা রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই নাম্বার কথা হলো নবী, ওগো নবী, আমার দুই নাম্বার কথা হলো, আমি মরণের পর যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির আমার প্রশ্নের জবাব নিছে না, আমি খাদিজা কবরে খুব ভয় পাই গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি মুনকার নাকিরের জবাব দিতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, আপনি ততক্ষণ পর্যন্ত আমার কবরের সামনে থেকে আসবেন না। নবীজি বললেন, খাদিজা রে, আমি তোমার দুইটা আবদার পূরণ করবো। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হওয়ার পর নবীজি জুব্বা মুবারক দিয়ে দাফন করলেন। দাফন করার পর কবরের সামনে নবীজি বসে পড়লেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, চলেন আমরা চলে যাই। নবীজি বললেন, সাহাবীরা তোমরা সকল চলে যাও, আমি এখন রাসূল যাব না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কেন যাবেন না? নবীজি বললেন, সাহাবীরা আমার খাদিজা কবরে খুব ভয় পায়, আমার খাদিজা আমি কথা দিয়েছি যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত খাদিজা দিতে পারবে না, আমি রাসূল খাদিজার কবর থেকে যাব না। নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত খাদিজা কবরের জবাব দিতে পারবে না, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে উঠবো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, আরে জিবরাইল, যাও রে জিবরাইল, যাও, আমার বন্ধু, আমার হাবিব, আমার দুস্থকে গিয়ে ওই দেও। জিবরাইল, তুমি গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তুমি আমার বন্ধুকে গিয়ে বলো, জিবরাইল, যাও
খাদিজার কবরের জবাব রাসূলকে বড় চিন্তা করতে না, আমি খাদিজার জবাব দিয়ে দিব। জিবরাইল আমিন সাথে সাথে নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আপনি বাড়িতে চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে জিবরাইল, না না, আমি বাড়ি যাব না, আমি খাদিজাকে কথা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফেরেশতার খাদিজা জবাব দিতে পারবে না, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত খবর থেকে যাব না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর কাছ থেকে ওহী আসছে, আল্লাহর কাছ থেকে আমি ওহী নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি খাদিজার কবরের প্রশ্নের জবাব আপনি চিন্তা করে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার সব জবাবের উত্তর দিয়ে দিবেন।